আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকেতে অনুষ্ঠিত ইজিপিল হাসান নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায় 2 নম্বর ফরম্যাটের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 3 থেকে অঙ্ক শুরু করব। গত ক্লাসে আমরা 2টি অঙ্ক করেছিলাম, 1 নম্বর এবং 2 নম্বর। আজকে 3 নম্বর থেকে শুরু করি, তাহলে সবাই বইটা বের করুন। তো 1 নম্বর প্রবলেমটি বলা হচ্ছে, এখানে প্রোডাক্ট আছে দুইটা, প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি। ইউনিট প্রডিউস উৎপাদন হয়েছে এ প্রোডাক্ট 2000, বি প্রোডাক্ট মাত্র 200। মেশিন আওয়ার পার ইউনিট, প্রতি ইউনিটে 4 ঘন্টা করে এ প্রোডাক্টে খরচ হয়, 4 ঘন্টা সময় লাগে, আর বি প্রোডাক্টে 4 ঘন্টা সময় লাগে। 1 ইউনিট উৎপাদন করতে 4 ঘন্টা করে সময় লাগে। মেশিন সেট আপ আওয়ার পার প্রোডাক্ট লাইন 10 বার এবং 10 বার। বাজেটেড ওভারহেড কস্ট, এখানে পার ইউনিটে পার আওয়ারে কত, 870 টাকা এবং 870 টাকা। বাজেটেড মেশিন সেট আপ রিলেটেড কস্ট একত্রিত হবে দুইটা প্রোডাক্টের জন্য 1,76,000 টাকা। কমনভাবে লেগেছে 1,76,000 দুইটা প্রোডাক্টের জন্য। ইনফরমেশনগুলো আমরা সব পেয়ে গেলাম। এখন আমাদের রিকোয়ারমেন্ট বলা আছে, ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম বেসড অন দ্য মেশিন আওয়ার। মেশিন আওয়ারকে বেস করে ট্র্যাডিশনাল সিস্টেমে কস্ট পার ইউনিট তৈরি করতে হবে। 2 নম্বর, ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য এবিসি কস্টিং সিস্টেম, অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে দেখাতে হবে। তো আসুন প্রথমে আমরা ক্যালকুলেশন করব ট্র্যাডিশনাল সিস্টেম। এখানে দুইটা স্টেপের মাধ্যমে অঙ্কটা করব। 1 নম্বর স্টেপ হলো ক্যালকুলেশন অফ মেশিন আওয়ার রেট। 1 ঘন্টা মেশিনের ব্যয় কত, মেশিন আওয়ার রেট দেখাতে। বাজেটেড ওভারহেডকে ভাগ করতে হবে বাজেটেড মেশিন আওয়ার দ্বারা। বাজেটেড ওভারহেড কস্ট আছে 1,76,000 টাকা, এটাকে ভাগ করব বাজেটেড মেশিন আওয়ার। দুইটা প্রোডাক্টের জন্য মেশিন আওয়ার কেমন খরচ হয়েছে, কেমন সময় লেগেছে। এই প্রোডাক্টে 2000 ইউনিট উৎপাদন করা হয়েছে, প্রতি ইউনিটে 4 ঘন্টা করে সময় লাগে। তাহলে 4 গুণ 2, 4 গুণ 2000, তাহলে আসে 8,000 টাকা, 8,000 ঘন্টা। আর বি প্রোডাক্টে 200 ইউনিট উৎপাদন করা হয়েছে, প্রতি ইউনিটে 4 ঘন্টা করে সময় লাগে, তাহলে 4 দুগুণে 800, 8,800 আওয়ার্স। 1,76,000 টাকাকে 8,800 আওয়ার দ্বারা ভাগ করলে 20 টাকা পার আওয়ার, প্রতি ঘন্টায় 20 টাকা করে প্রতি আওয়ারের খরচ হয়েছে। এবার আসুন ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বির জন্য দুটো কলাম, পার্টিকুলারের জন্য একটা কলাম দেওয়া হলো। ক্যালকুলেশন অফ টোটাল মেশিন আওয়ার ওয়ার্ক। এই প্রোডাক্টে আমাদের মোট কাজ হয়েছে 8,000 ঘন্টা, বি প্রোডাক্টে 800 ঘন্টা। 8,000 এবং 800 আলাদা করে দেখানো হলো। প্রতি ঘন্টায় রেট ছিল 20 টাকা, তাহলে 20 টাকা গুণন 8,000, 1,60,000 টাকা ব্যয় হয়েছে এই প্রোডাক্টের জন্য। আর বি প্রোডাক্টের জন্য 16,000 টাকা ব্যয় হয়েছে। ইউনিট প্রডিউস হয়েছে 2,000 ঘন্টা এবং 200 ঘন্টা। ইউনিট প্রডিউস হয়েছে 2,000 ইউনিট এবং 200 ইউনিট। 2,000 দ্বারা 1,60,000কে ভাগ করলে 80 টাকা আসে, আর 200 দ্বারা ভাগ করলে 80 টাকা আসে। তাহলে কস্ট পার ইউনিট দুটো প্রোডাক্টেই সমান হয়েছে। এটা হলো ট্র্যাডিশনাল কস্ট পার ইউনিট। অ্যাক্টিভিটি বেস কস্টিং করলে এভাবে সমান আসবে না, আলাদা আসবে। তো আমরা সেটা দেখি এবার। 2 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট, এবিসি কস্টিং সিস্টেম। এখানে দুইটা স্টেপ। প্রথম স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ মেশিন সেট আপ আওয়ার রেট। বাজেটেড ওভারহেড ছিল 1,76,000, এটাকে সেট আপ দ্বারা ভাগ করতে হবে। তো সেট আপ আছে 10 বার 10 বার 20 বার। 20 দ্বারা ভাগ করলাম ওভারহেড কস্টকে, তাহলে 8,800 পার সেট আপ খরচ। 2 নম্বর স্টেপে ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। মেশিন সেট আপ আওয়ার পার প্রোডাক্ট লাইন 10 বার 10 বার। এ প্রোডাক্ট এবং বি প্রোডাক্টে 10 বার 10 বার করে আছে। 8,800 গুণন 10, এতে 88,000 আসে। 8,800 গুণন 10, এতেও 88,000 আসে। এখন প্রোডাক্টের ইউনিটের সংখ্যা ছিল 2,000 এবং 200। 2,000 দ্বারা ভাগ করলাম 8,800কে, 88,000কে, এতে আসলো 44 টাকা। আর বিতে এখানে 200 দ্বারা ভাগ করলাম, এতে আসলো 440 টাকা। তাহলে বি প্রোডাক্টের কস্ট পার ইউনিট হচ্ছে 440, আর এ প্রোডাক্টের কস্ট পার ইউনিট হচ্ছে মাত্র 44 টাকা। তো দুই রকম হয়েছে, দুইটা রেট। এটি ছিল আমাদের অ্যান্সার। তাহলে সেক্ষেত্রে আমরা 3 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এখন আপনারা এটা শেষ করে তারপরে 4 নম্বর শুরু করবেন। সবাই খাতা কলমে 3 নম্বর অঙ্কটা করে নেন। এবার আসুন 4 নম্বরে যাই। 4 নম্বর অঙ্কটি আমরা প্রথমে পড়ি।
দ্য পার্টিকুলার্স রিলেটিং টু টু প্রোডাক্ট আর গিভেন বিলো। নিচেই দুইটা প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া হলো। প্রোডাক্ট এ ইজ নিউ undeveloped product with the production and quality problem requiring many engineering change. The product S is however a meta product and does not therefore the require mass engineering attention. Product A, product B ইনফরমেশন বলছে ইউনিট প্রডিউস হয়েছে এ প্রোডাক্ট 200 আর এস প্রোডাক্ট 200 ইউনিট। ইঞ্জিনিয়ারিং চেঞ্জ নোটিশ ফর প্রোডাক্ট লাইন এসে একটা 20 বার এখানে 6 বার। ইউনিট কস্ট ফর ইঞ্জিনিয়ারিং চেঞ্জ নোটিশ কত ব্যয় হয়েছে? ইঞ্জিনিয়ারিং কস্ট হচ্ছে ইউনিট কস্টে 250 টাকা, দুইজনের সমান। মেশিন আওয়ার রেট পার ইউনিট প্রতি ইউনিটে 4 ঘন্টা লাগে, আবার এখানে এস প্রোডাক্ট 6 ঘন্টা করে লাগে। রিকোয়ারমেন্ট দুইটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল কস্টিং আর একটা হলো এবিসি কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং। ট্র্যাডিশনাল কস্টিংয়ে বাজেটেড ইঞ্জিনিয়ারিং কস্ট, বাজেটেড মেশিন আওয়ার। বাজেট ইঞ্জিনিয়ারিং কস্ট আছে প্রথমত ট্র্যাডিশনাল আমরা আসি, এখানে ইঞ্জিনিয়ারিং চেঞ্জ নোটিশ পার প্রোডাক্ট লাইন 20 বার আর 6 বার, তাহলে কত হলো 26। প্রতিবারে আমাদের ব্যয় হয় 250 টাকা, তাহলে 250 গুণ 26 এতে আসে 6500 টাকা। আর বাজেটেড মেশিন আওয়ার 1 ইউনিট উৎপাদন করতে লাগে 4 ঘন্টা, তাহলে 200 গুণ 4, 4 দুগুণে 800, আর 200 গুণ এখানে 6, 6 দুগুণে 1200, 1200 আর 800 2000 ঘন্টা। 2000 ঘন্টা দ্বারা 6500কে ভাগ করলাম, 3 টাকা 25 পয়সা পার আওয়ার, তাহলে মেশিন পার আওয়ার রেট আসলো 3 টাকা 25 পয়সা। এখন আসুন আমরা ট্র্যাডিশনালি কস্ট পার ইউনিট দেখাই। 3টে কলাম করা হলো, পার্টিকুলার্স, প্রোডাক্ট এ, প্রোডাক্ট এস, ক্যালকুলেশন অফ টোটাল মেশিন আওয়ার। এখানে আমরা মেশিন আওয়ার গুণ করে দেখেছি, এ প্রোডাক্টে আমাদের মোট 800 ঘন্টা কাজ হয়েছে আর এস প্রোডাক্টে 1200 ঘন্টা, 800 আর 1200, প্রতি ঘন্টা রেট 3 টাকা 25 পয়সা, তাহলে 800 গুণ 3 টাকা 25 পয়সা, 1200 গুণ 3 টাকা 25 পয়সা, এটা 2600 টাকা এবং 3900 টাকা। বাস, এটা হলো আমাদের টোটাল কস্ট অ্যাপ্লাইড। এবার ইউনিটের সংখ্যা, প্রডিউস ইউনিট হচ্ছে 200 আর 200, 200 দ্বারা 26কে ভাগ করলে 13 টাকা হয়, আর 39কে 200 দ্বারা ভাগ করলে আসে 19 টাকা 50 পয়সা। এই হলো কস্ট পার ইউনিট ট্র্যাডিশনাল অনুযায়ী। 2 রকম রেট হয়েছে। 2 নম্বরে করবেন এবিসি কস্টিং, অ্যাক্টিভিটি বেস কস্টিং। এটা লেখেন, প্রথমে 3টে কলাম করলাম। এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং চেঞ্জ নোটিশ ফর প্রোডাক্ট লাইন 20 বার, 6 বার, 26 বার, প্রতিবার 250 টাকা করে খরচ হয়, তাহলে 20 গুণ 250 এতে 5000 টাকা, 6 গুণ 250 এতে 1500 টাকা। ইউনিটের সংখ্যা প্রডিউস হয়েছে 200 ইউনিট, 200 ইউনিট, 5000কে 200 দ্বারা ভাগ করলে 25 টাকা, আর 1500কে 200 দ্বারা ভাগ করলে 7 টাকা 50 পয়সা। তাহলে দেখুন অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে এ প্রোডাক্টের দাম হয়েছে 25 টাকা আর বি প্রোডাক্টের দাম হয়েছে মাত্র 7 টাকা 50 পয়সা। 2 রকম রেট হয়েছে। এটাই অ্যান্সার হলো অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের। আরেকটা অঙ্ক আমরা দেখি, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলা আছে আলিমিন কর্পোরেশন মেক্স দ্য ফ্রম সেট questions for the automotive and process industries. The company activity based costing system, company activity based costing system is করে থাকে has 4 activity measure which are used below along with their activity measure and activity rate. activity rate গুলো দেওয়া হয়েছে, মেজারমেন্টও দেওয়া হয়েছে। ড্রাইভার সাপোর্টিং ডাইরেক্ট লেবার, নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার দ্বারা ভাগ হয়েছে, ভাগ হয়ে রেট হয়েছে কত 4 টাকা 80 পয়সা, এটা ভাগ করাই আছে। ব্যাচ প্রসেসিং নাম্বার অফ ব্যাচ দ্বারা ভাগ করে 1115 টাকা পার ব্যাচ, প্রতি ব্যাচের ব্যয় 1150 টাকা। অর্ডারিং প্রসেসিং নাম্বার অফ অর্ডার দ্বারা ভাগ করার পরে এখানে 150 টাকা পার অর্ডার, ব্যয়টা ভাগ করা আছে অ্যাক্টিভিটি রেট। কাস্টমার সার্ভিস নাম্বার অফ কাস্টমার দিয়ে ভাগ করার পরে প্রতি কাস্টমারের জন্য আমাদের সার্ভিস চার্জ 5650 টাকা পার কাস্টমার। এসে আমাদের রেট পার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি রেট অনেক সময় বের করে নেওয়া লাগে কিন্তু এই প্রশ্নে দেওয়া আছে। দ্য কোম্পানি জাস্ট কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার ফ্রম ইন্টারেস্ট দ্য ট্র্যাকিং ফর 1000 কাস্টমার সেট পুশিংস। এখানে 1000 কাস্টমারের কাছে বিক্রি করা হয়েছে 1000 ইউনিট। দ্য অর্ডার ওয়াজ প্রডিউস 2 ব্যাচ, অর্ডারটা 2টা ব্যাচে কমপ্লিট হয়ে যাবে, প্রতি ব্যাচের ব্যয় কিন্তু 1150 টাকা। 2 ব্যাচ হলে এখানে 2 দিয়ে গুণ করবে। ইচ সেট পুশিং রিকোয়ার্ড 0.30 ডাইরেক্ট লেবার আওয়ার, তাহলে
0.30 হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার, 1 ঘন্টার 0.30 সময় লাগে। দ্য সেলিং প্রাইস ওয়াজ টাকা 20 টাকা পার ইউনিট, প্রতি ইউনিট বিক্রি হয়েছে মাত্র 20 টাকা। দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 8 টাকা 50 পয়সা পার ইউনিট, ডাইরেক্ট লেবার কস্ট 6 টাকা পার ইউনিট, এন্ড দেয়ার ওয়াজ ইন্টারেস্ট ট্র্যাকিং অনলি অর্ডার ডিউরিং দ্য ইয়ার, অনলি অর্ডার। এখন একটা অর্ডার, একটা কাস্টমার প্রিপেয়ারে রিপোর্ট শোয়িং দ্য কাস্টমার মার্জিন, এটা রিপোর্ট তৈরি করতে হবে, সেখানে আমাদের দেখাতে হবে কাস্টমার মার্জিন, একটা কাস্টমার থেকে কয় টাকা লাভ হয় এটা দেখাতে হবে, অথবা লস হতে পারে। অন সেলস টু ইন্টারেস্ট ট্র্যাকিং দ্য ফর দ্য ইয়ার। এখন আমরা দেখলাম 1000 কাস্টম সেট, তো আমরা 1000 গুণ 20 সেখানে গুণ করলে হচ্ছে 20,000 টাকা সেল হয়েছে। ম্যাটেরিয়াল 8 টাকা 50 পয়সা লিখলাম, ম্যাটেরিয়াল কস্ট আছে 8 টাকা 50 পয়সা, তো সেল থেকে কস্ট বাদ দিব, ম্যাটেরিয়াল কস্ট লিখলাম 8 টাকা 50 পয়সা গুণ 1000 ইউনিট। এরপরে ম্যাটেরিয়ালের পরে লেবার বসে 6 টাকা পার ইউনিট, তাহলে 1000 গুণ 6 6000 টাকা। এরপরে বলা আছে সাপোর্টিং কস্ট, এখানে সাপোর্টিং ডাইরেক্ট লেবার 0.3, আর প্রতি ডাইরেক্ট লেবার আওয়ার হচ্ছে ওভারহেডের ব্যয় 4 টাকা 80 পয়সা, তো 4 টাকা 80 পয়সা গুণন 0.3 ইন্টু 1000, তাতে আসে 1440 টাকা। অর্ডারিং প্রসেসিং ছিল 150 টাকা, প্রতি অর্ডারে 150 টাকা, একটা অর্ডারই ছিল এখানে। ব্যাচ প্রসেসিং ছিল 1150, কিন্তু ব্যাচ ছিল 2টা, তো 2টা ব্যাচ, 2 ব্যাচে 2230 টাকা হয়েছে গুণ করে। কাস্টম সার্ভিস ছিল প্রতি কাস্টমে 5650 টাকা। এই ব্যয়গুলো যোগ করে দেখলাম 23,970 টাকা, ব্যয় হয়েছে মাত্র 20,000 টাকা, তাহলে লস হয়েছে কত? 3,970 টাকা আমাদের লস। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে কি দেখালাম? কাস্টম মার্জিন দেখালাম, মার্জিনটা আমাদের লস হয়েছে, একজন এই কাস্টম মার্জিনে লাভ হতে পারে, লস হতে পারে। তো ইনকাম স্টেটমেন্ট করলাম, আয় থেকে ব্যয় বাদ দিলাম, তাহলে আমরা কয়টা অঙ্ক করলাম? এখানে 5 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম। আগামী দিন আমরা 6 নম্বর থেকে শুরু করবো। সেক্ষেত্রে তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।